আমার মা 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ স্ট্রোক করার পূর্বে আমার মা সুস্থ ছিল। স্ট্রোক করার পর মা চোখ নাক মুছতে পারে না। বাড়িতে যাইয়া আমি টিস্যু দিয়া নিজ হাতে নাক পরিষ্কার করতাম, চোখ পরিষ্কার করতাম। মায় কয় বাবা তোমার কি ঘৃণা লাগে না? মাকে একটাই জবাব দিলাম, মাগো ছোটবেলা যখন আমি পায়খানা করে দিতাম, প্রস্রাব করে দিতাম, নাক দিয়ে ময়লা পড়তো গো মা, আপনি তখন পরিষ্কার করতেন, তখন কি আপনার ঘৃণা লাগতো না? কথা বলেন ঠিক না বেঠে? এ বন্ধুরে গভীর মনোযোগ, নেককার সন্তান কেমন দামি আমার নবী কয়, কোন নেককার সন্তান যদি মা বাবার চেহারার দিকে নাজারাতা রহমাতান, রহমতের নজরে, দয়ার নজরে একবার তাকায়, হাজ্জাতাম মাবরুরা, আমার নবী কয় নেককার সন্তান মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকানোর কারণে আল্লাহ পাক তাকে 8 লাখ টাকা খরচ করে হজ করলে যে সওয়াব হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলে ওই নেককার সন্তানের আমলনামায় আল্লাহ কবুলিয়াতের হজের সওয়াব লিখে দেয়। কেমন দামি! যদি এরকম দামি আপনারা হতে পারেন, আপনাদের জন্য জান্নাতের দরজা খোলা। মারহাবা কর না, আর জোরে কর না মারহাবা। গভীর মনোযোগ বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ তাকাইয়া দেখলো ওই বৃদ্ধা মহিলা তাকে ওই গোস্ত ব্যাপারী সুন্দর করে পরিষ্কার করে তার ভুনা গোস্ত গুলো নিজে টিপে টিপে মার মুখের মধ্যে দেয়। মা সন্তানের এমন সেবা দেখে, সন্তানের এমন মায়া দেখে 2টা হাত বাড়াইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। সবাই আওয়াজ করে করে কন্যা আল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন না আল্লাহ। মাবুদ, আমার সন্তান আমাকে এত যত্ন করে, আমাকে এত মায়া করে, আল্লাহ আমার সন্তান কি তুমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিও। মুসা কালিমুল্লাহ দূর থেকে দৃশ্য দেখে কান্দে, বুঝতে আর বাকি রইল না, শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করলো। আল্লাহ, এমন দামি লোকের সাথে তুমি আমি মুসাকে জান্নাতের মধ্যে রাখবা, আমি বড় খুশি, আমি বড় সন্তুষ্ট। আমরাও সেই মায়ের খেদমত করতে রাজি আছি না? না, আল্লাহ কবুল করুক। সবাই বলেন না আমিন। তোমরা মা বাপকে কেহ মনেতে দুঃখ দিও না, তোমরা মা বাপকে কেহ মনেতে দুঃখ দিও না। মায়ের পায়ের নিচে জান্নাত ভুলিও না, ভুলিও না, ভুলিও না। তোমরা মা বাপকে কেহ মনেতে দুঃখ দিও না, তোমরা মা বাপকে কেহ মনেতে কষ্ট দিও না। সবাই আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরা গভীর মনোযোগ,